আজকে আমরা সবাই মিলে বড় আপুর বাসায় যাচ্ছি গ্রামে। আপু আমাদের জন্য কি কি আয়োজন করেছিল সব কিছুই আজকের ব্লগে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটু নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা আমরা সবাই মিলে নাস্তা করে নেওয়ার পর গ্রাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রামের দৃশ্য দেখে তো আমার অনেকটাই বেশি ভালো লাগে। রাস্তার চারপাশে দেখেন কি সুন্দর সবুজের সমারোহ। যেহেতু এখন ধান কাটা শুরু হয়নি, ধানগুলো দেখতে অনেকটাই বেশি সুন্দর ছিল। ধান গাছগুলো যেন সবুজের সমারোহ হয়ে আছে। এই তো এখানে এসে রিয়ানবাবু অনেকটাই বেশি এক্সাইটেড যে এই ছোট্ট ঘরের ভিতরে কি আছে। রিয়ানবাবু বারবার খোলার চেষ্টা করছিল। ছোটোবেলা থেকে রিয়ানবাবু হাঁস মুরগিকে অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। যেখানে মুরগি বা হাঁস থাকে সেখানে সে ভয়ে কিছুতেই যায় না। তবে এখন একটু কম ভয় পায় যেহেতু আরমান সঙ্গে আছে। আরমান আর রিহান অনেকটাই বেশি এনজয় করছে দুইজন একসঙ্গে। দেখেন দুইজন কি পরিমাণ দুষ্টুমি করছে। হাঁসগুলো ডিম দেয়, দেখুন ডিমগুলো দেখতে কতটা সুন্দর ছিল। তারপরেই তো আমি আপুকে বলেছিলাম যে আমরা হাঁসের মাংস খাবো। হাঁসটা জবাই করে এখন হালকা একটু হাঁসটা পুড়ে নিচ্ছে, তারপর মাংসগুলো কেটে নিচ্ছে আপু। হাঁসের মাংস খেতে অনেকটাই বেশি ভালো লাগে আমার। তবে রিহানের বাবা হাঁসের মাংস খেতে চায় না, কবুতরের মাংস তার অনেকটাই বেশি পছন্দ। এই জন্য দুটো কবুতর জবাই করা হয়েছে, এগুলো রান্না করা হবে। দেখেন আপু কি সুন্দর চুলা বানিয়ে রেখেছে। অনেক সুন্দর চুলা বানাতে পারে আপু, মাটি দিয়ে। দেখেন কি সুন্দর হয়েছে চুলাটা দেখতে। তারপর এখন সবাই মিলে রান্না বান্না নিয়েই ব্যস্ত। এখানে হচ্ছে প্রেসার কুকারে পোলাও রান্না করা হবে। আপু পোলাওটা রেডি করে নিচ্ছে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপর হচ্ছে গরম মশলা, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে মরিচ দিয়ে হাত দিয়ে মেখে পোলাওটা পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিচ্ছে। তবে আমি ফার্স্ট টাইম এই প্রেসার কুকারে পোলাও রান্না দেখছি। আমি কখনোই প্রেসার কুকারে পোলাও রান্না করিনি। প্রেসার কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছে, এদিকে মাটির চুলায় সব রান্না করা হবে। আমি আগে আপুকে বলেছিলাম যে মাটির চুলায় যেন সব কিছু রান্না করা হয়। যেহেতু ঢাকায় সব সময় গ্যাসের চুলার রান্নায় খেতে হয়, মাটির চুলার রান্না অনেকটাই বেশি সুস্বাদু আর অনেকটাই বেশি মজা হয়। সবার রান্না প্রায় কমপ্লিট। আমি লাস্ট পর্যায়ে এসে হাঁসের মাংস একটু নেড়ে দিচ্ছিলাম। হাঁসের মাংসটা খেতে অনেকটাই বেশি মজার ছিল, তবে শীতকালে হলে আরও অনেকটাই বেশি মজা লাগতো। যেহেতু বাড়ির উঠানে রান্না করা হচ্ছে, অনেকটা বেশি পরিমাণে রোদ ছিল, এই জন্য মাংসর কালারটা হালকা দেখাচ্ছে। তারপর সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এখন শুধু আমরা চারজন বাকি আছি। এখানে হাঁসের মাংস রান্না করেছিল, গরুর মাংস, কবুতরের মাংস আর ডিম। যেহেতু সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর অল্প পরিমাণে আছে, আমার ভিডিও নিতে আমি ভুলেই গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। গ্রামে আসার পর সবাই মিলে একসঙ্গে অনেকটাই সুন্দর সময় কেটে যাচ্ছে আমাদের, অনেকটাই বেশি ভালো লাগছে। এই তো এখানে আপুর কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার দিবেন। তারপর এই তো দেখেন এখানে কি সুন্দর একটা মুরগি দাঁড়িয়ে আছে। মুরগিটা দেখতে অনেকটাই বেশি সুন্দর ছিল। সব কিছু মিলে গ্রামের দৃশ্য যেন অসাধারণ। যারা আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এই তো কাঁঠালগুলো দেখতে অনেকটাই বেশি সুন্দর ছিল, তবে এখনও কাঁঠাল পাকেনি, জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকবে। সব কিছু মিলেই আজকের দিনটা অনেকটাই বেশি সুন্দর ছিল। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।